তোমরা যে তিন বক্তা আছো, এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। হুজুর আপনি কন এই তিনজনে কিতা কইছে, আমরা একটু কন, আমরা ব্যাগে একটু হুনি। আমার তো মনে হয় ফেন্সিডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। ও আচ্ছা, তাহলে গাঁজা খাইলে কেমন একটা ভাব আসে, ফিনিক আসে, সেটাও আপনি জানেন? কি করে জানেন বলেন তো? আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। আমাদের দেশের একজন আলেমের প্রতি যদি আরেকজন আলেমের এরকম বক্তব্য থাকে, এরকম হিংসুটে মনোভাব থাকে, এরকম মারমুখী মনোভাব থাকে, তাহলে এদের কাছ থেকে এ জাতি কি শিখবে? বাংলাদেশের মানুষ সারা রাত ওয়াজ শুনে, ওয়াজ শূন্য ওয়াজ থেকে আসার সময় রাস্তার পাশে কার গাছে কলা আছে, কার গাছের পেঁপে আছে, ওইগুলো ছিঁড়ে নিয়ে আসে। আমি মাঝে মাঝে ভাবতাম এই এই মন মানসিকতাটা মানুষের আসে কেন, যে পুরো রাত্রে ওয়াজ শুনে আসার সময় রাস্তার পাশে কার গাছের কলা, কার গাছের পেঁপে আছে, ওইগুলো চুরি করে নিয়ে যায়। অনেকে বলতে পারেন যে আপনি এই কাজ করছেন নি, আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবো এই কাজ আমি কখনো করি নাই। তবে আমাদের সাথে ঘটছে যে মাহফিল থেকে যাইতে সময় রাস্তার পাশ থেকে যেটা চোখে পড়ে ওটা চুরি করে নিয়ে যায়। আসলে এই সমস্ত বক্তাদের মাহফিলে যারা যাবে তারা কিন্তু কখনো হেদায়েত নিয়ে ফিরতে পারবে না। কিভাবে হেদায়েত হবে? এরা বৈশা বৈশা উমুকে কাফের, তুমুকে নাস্তিক, উমুকে এরম করছে, উমুকে হেরম করছে, তারাই কামাকামি করে সাধারণ মানুষদেরকে একটা বিভ্রান্তির ভিতরে ফেলায়। এই এনাতুল্লাহ আব্বাসী সাহেব এমনভাবে কথা বলে মনে হচ্ছে খালি বাংলাদেশ না, সারা পৃথিবীতে উনি একজন, আর কেউ নাই। উনি একজনেই দিন প্রচার করেনি, উনি একজনেই সারা পৃথিবীতে দিন প্রচার করে, আর কেউ নেই। উনি একজনেই আল্লাহর আউলিয়া। উনি তো আবার নিজেকে আউলিয়া দাবি করে, ওনার আবার নাকি মুরিদান টুরিদান অনেক কিছু আছে। আসলে উনি আমাদের একজন সম্মানী ব্যক্তি, আজহারি সাহেব, ওনাকে নিয়ে পর্যন্ত মন্তব্য করে উনি নাকি কাফের, আমির হামজা কাফের, ওই কানোয়ার উনিও কাফের, সারা বাংলাদেশের সব হক্কানি আলেমগুলো খালি কাফের, উনি একলাই জান্নাতি, উনি একলাই, ওনার যত মুরিদান আছে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে সেল সেলাইয়া। আরে হুজুর, আমি একজন মূর্খ সুর্খ মানুষ, আপনার সাথে আসলে আপনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার নেই। তারপরেও যেহেতু ইসলাম নিয়ে বিষয়টা, দুইটা কথা বলার অধিকার রাখি। আপনি যেভাবে ঘরে বসে বসে ইসলাম প্রচার করতে চান, আল্লাহর রসুল যদি এভাবে ইসলাম প্রচার করতো তাহলে আজকে আমি মুসলিম হতে পারতাম না। ইসলাম প্রচার করতে হলে সত্য তুলে ধরতে হয়, আর সত্য তুলে ধরলে অনেকের গায়ে জ্বালা পোড়া বাড়তে পারে, আপনার উপর কোনো হামলা মামলা আসতে পারে। ওটাকে আপনি মেনে নিয়ে সত্য তুলে ধরার নামে হলো ইসলাম। যদি এরকম ঘরে বসে ইসলাম প্রচার করতো তাহলে আল্লাহ রসুলে এত নির্যাতন, এত কিছুতে শিকার হতো না। আপনি যে ইসলাম প্রচার করতেন চান, আপনি বা আপনারা যে ইসলাম প্রচার করতে চান, ওটা ইসলামের কাতারিয়ে পড়ে না। আপনারা যে হিংসুট মনোভাব নিয়ে চলাফেরা করেন, আপনারা মাওলানা হয়, তাহলে সাধারণ মানুষ আপনাদের দেখে কি শিখবে? আপনার চাইতে কেউ যদি ভালো জনপ্রিয়তা অর্জন করে, কেউ যদি ভালো একজন বক্তা কোরআনের তাফসির করে সত্য তুলে ধরে, তার পিছে দুশ্মন লাগতে পারে। আর যার পিছে দুশ্মন লাগে, আপনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের সব বড় বড় ভালো ভালো আলেমদেরকে আপনি কাফের বানিয়ে দেন। আমি কিন্তু আলেম না, আমি যতটুকু জানি কোনো মুসলমানকে কোনো মুসলমান শিউর না হয়ে কাফের বলা হাদিসে নিষেধ আছে। আর কেউ যদি কোনো মুসলমানকে আন্দাজে কাফের বলে, তাহলে সেই অপবাদ দেওয়া হয়েছে, সেই অপবাদ নাকি ঘুরে নিজের উপরে আসে। তাহলে আপনি না বুঝে, না শুনে, না জেনে আরেকজনকে গাঁজা ঘুর, আরেকজনকে হুস্কি খোর, আরেকজন মাওলানারকে আপনি কাফের, আরেকজন মাওলানাকে আপনি নাস্তিক ফটাফট বানিয়ে দিতেছেন। কিন্তু বাংলাদেশে কোরআন অবমাননা হয়, নবীর অবমাননা হয়, আলেম উলামাদেরকে এমন মারা হয়, পিটা হয়, এই নির্যাতন করা হয়, সেই বিষয় নিয়ে আপনাকে কখনো মুখ খুলতে দেখিনি। আপনি কোন ইসলাম প্রচার করেন? আপনি কি জাতির চোখে দুল মেরে দিয়ে গোলাপানিতে মা শিকার করে ব্যাগের সাথে তেল মেরে ঘষে মেজে চলার চেষ্টা করেন, না আসলে কারো ভালো জনপ্রিয়তা আসলে আপনার শরীরে জ্বালা পোড়া বেড়ে যায়? কোনটা বুঝে নিতাম বলেন? আমি কিন্তু আসলে আপনারও দুশ্মন না, কোনো আলেমেরও দুশ্মন না, বা আপনাদেরকে নিয়ে সমালোচনা করার সেই যোগ্যতা আমার নেই। আমি এই সাধারণ একজন মানুষ। তারপরেও যেটা সত্য মনে হলো, আমি একজন মুসলমান হিসাবে কয়টা কথা বলে দিলাম।